প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দেশের সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে সরকার। 1,10,000 কোটি টাকার মূলধন ঘাটতিতে দেশ ব্যাংক, অন্যদিকে বিপিসি, পেট্রোবাংলা 3,000 কোটি টাকা দুর্বল ব্যাংকে গচ্ছিত ফেরতের শঙ্কা। পাসপোর্ট ছাড়াই ভোট প্রদান করতে পারবেন প্রবাসীরা। অন্যদিকে আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে, জানালো নির্বাচন কমিশন। নাইজেরিয়া মসজিদে হামলা, 27 মুসল্লি নিহত। অন্যদিকে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত 71। গাজা দখলে 60,000 রিজার্ভ সৈন্য ডেকেছে ইসরায়েল। 121 দলের আবেদন বাতিলের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। 78 অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ। ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান। মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের। বাংলাদেশ বিমানের নতুন 10 চাকা চুরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 14 সেপ্টেম্বরের মধ্যে দেশের সব জেলায় নতুন ডিসি নিয়োগ দেবে সরকার। নতুন ফিটলিস্ট প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোনো রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে ডিসি করা হবে না। তথ্য গোপন করে কেউ নিয়োগ পেলে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে 18 আগস্ট সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম, যিনি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে কর্মরত। দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশের ব্যাংক খাত সরকার পরিবর্তনের পরও ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে 2025 সালে মার্চ শেষে 23টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 1,10,260 কোটি টাকা, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত ডিসেম্বর শেষে 19টি ব্যাংকের ঘাটতি ছিল 1,71,687 কোটি টাকা। মার্চে অঙ্ক কিছুটা কমলেও ঘাটতি থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে, কারণ ডিসেম্বর ভিত্তিক 28টি ব্যাংকে ঋণ পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল। এদিকে বিপিসি ও পেট্রোবাংলা প্রতি বছর জ্বালানি তেল, গ্যাস বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করে। এসব প্রতিষ্ঠান প্রায় 3,000 কোটি টাকা দুর্বল ও অস্তিত্ব সংকটে থাকা ব্যাংকে জমা রেখেছে, যা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। 2024 সালের 30 জুন পর্যন্ত বিপিসির সংরক্ষিত আয় দাঁড়িয়েছে 31,867 কোটি টাকা। দৈনন্দিন কার্যক্রমে তেমন প্রভাব না পড়লেও বড় প্রকল্প বাস্তবায়নে এই অর্থ আটকে থাকায় ভবিষ্যতে তহবিল সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে পাসপোর্ট ছাড়াই জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ 20 আগস্ট সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর এসওপি জারি করে জানায়, প্রবাসী অবস্থানরত বাংলাদেশিরা শুধু জননিবন্ধন সনদ, 1 কপি ছবি এবং 3 জন এনআইডিধারী প্রবাসী প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হতে পারবেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি। এর আগে নির্বাচন কমিশনের অনুমোদিত ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 গত 26 জুন গেজেটে প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 8, 1 ও 2 অনুযায়ী খসড়া তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ করে তা নিষ্পত্তির পর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা গেজেটে প্রকাশ করা হবে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যের উঙ্গুয়ান মান্তাও গ্রামে ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত 27 জন মুসল্লি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রাম প্রধান ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে এলোপাতারি গলিতে এই ঘটনা ঘটে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি বাস, ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুনে পড়ে যায়। দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও অবহেলাকে দায়ী করেছে পুলিশ। নিহতদের সবাই ইসলাম কালা সীমান্ত থেকে কাবুলে যাচ্ছিলেন। গাজা শহর পুরোপুরি দখলের পরিকল্পনার অংশ হিসেবে ৬০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজায় নতুন সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত আসে। সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, ঘনবসতিপূর্ণ গাজায় ধাপে ধাপে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হবে। ইতিমধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান শুরু হয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি রাজনৈতিক দলের মধ্যে ১২১টিকে প্রাথমিক বাছাইয়ে বাদ দিয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। বুধবার ইসি উপসচিব মাহবুবুল আলম শাহ এ তথ্য জানান। প্রথমে কোনো দলই শর্ত পূরণ না করায় সবার জন্য ঘাটতি পূরণের সময় দেয় ইসি। ৮৪টি দল সাড়া দিলেও মাত্র ৬২টি দল তথ্য জমা দেয়, তবে তারা শর্ত পূরণে ব্যর্থ হয়। বর্তমানে জাতীয় নাগরিক পার্টি সহ ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত চলছে। প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। এর মধ্যে গ্রেড ১-এ ১২ জন, গ্রেড ২-এ ৩২ জন ও গ্রেড ৩-এ ৩৪ জন রয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিটির প্রথম প্রতিবেদনের ভিত্তিতে ইতিমধ্যে ৭৬৪ জন প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। গঠিত কমিটি ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে ২ ধাপে প্রতিবেদন দেয়। কমিটি গঠন করা হয় ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর। ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে করা অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে কয়েকজন গত ২১শে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সবার চেষ্টা করেন এবং সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন, যা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার মনে করে নিষিদ্ধ দলের এই কার্যকলাপ রাষ্ট্র ও জনগণের প্রতি অবমাননা, যা দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে মানহীন মেডিকেল কলেজগুলোর আসন কমানো, ভর্তি বন্ধ বা সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, অতীতে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠিত কিছু সরকারি ও বেসরকারি কলেজে শিক্ষার মান কমে গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, একটি ম্যাট্রিক্স ভিত্তিক মূল্যায়ন চূড়ান্ত করা হচ্ছে যাতে কলেজ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া যায়। নিম্নমানের কিছু কলেজ বন্ধ করে দেওয়া হতে পারে। পদক্ষেপগুলো আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। মন্ত্রণালয়ের মতে, অবকাঠামোর দুর্বলতা, শিক্ষক ঘাটতি ও রোগীর অভাব চিকিৎসা শিক্ষার মানহানির মূল কারণ। শিক্ষক আকৃষ্টে আর্থিক প্রণোদনা দিলেও উন্নয়ন পেতে ৫ থেকে ৭ বছর সময় লাগতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি উড়োজাহাজের টায়ার চুরি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই ঘটনায় 18 আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান। 16 আগস্ট সন্ধ্যায় টায়ার চুরির ঘটনা ঘটে। জিডি অনুযায়ী সন্ধ্যা 6টা 20 বিমান মালিকানাধীন 10টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি। সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন জিডি করেন। তদন্তে দেখা গেছে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মোহাম্মদ আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হক একজনের সহযোগিতায় টায়ারগুলো সরিয়ে ফেলেন বলে স্বীকার করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.